সো ফাইনালি আমি তোমাদের জন্য আমার শ্বশুরবাড়িতে লাস্ট দিন মানে যেদিন আমি চলে এসেছিলাম ঢাকাতে সেদিনকার একটা ভ্লগ শেয়ার করব। এটাকে তোমরা একটা বিদায় ভ্লগও বলতে পারো। আর এইবার খুবই অল্প সময় আমরা অনেক মজা করেছি। আসার দিন কি কি করেছিলাম সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো আসার দিন আমি সকাল সকাল এই সুন্দর মাস্টার্ড ড্রেসটা পরে রেডি হয়ে যাই। ওটার আসলে প্রপার কোনো ক্লিপস নেই আমার। ওদিন আবার আরাফায়ানদের বাসায় ছিল আমাদের দাওয়াত, তো তাড়াতাড়ি রেডি হয়ে আমি এদিকে চলে আসি। এখনো কিন্তু রান্না বান্না চলছে। সো আমরা আনিকাদের বাসায় বসে বসে একটু উনো খেলছিলাম। এই ভিডিওটা ওদের বাসায় যাওয়ার পরে আমরা যখন খেতে বসে গিয়েছিলাম অলরেডি, তখনকার একটা ভিডিও এটি। তো এখানে আরাফ আয়ান ওরা আমার জন্য ওদের ভাইয়ার সাথে ফাইট করছিল, মানে ওদের ভাবিকে ওরা বড় বড় মাংসের পিস দেন রোস্টের পিস দিবে। তো এটা নিয়ে এসকে ওদেরকে অনেক চেতায় যে তোমরা আমাকে কেন দিবা না, তোমাদের ভাবিকে দিবা। তো এইসব নিয়ে আর কি ওদের সাথে বারবার লেগে যায়। আর ওরা ভাবি বলতে অনেক পাগল, মানে ওদের সামনে ওদের ভাবিকে নিয়ে কিছু বলা যাবে না, কিছু মানে সব সময় ওদের ভাবি ফার্স্টে থাকবে। এই যে আনিকাও সেম একদম। ওরা সবাই আমার অনেক পাগল। আর এবার ওদের সাথে যে আমার যে এত ভালো সময় কেটেছে কি বলবো, মানে 4-5 দিন যতদিনই থেকেছি আমি এবার, বাট ওদের সাথে আমার টাইমগুলো আমার সারা জীবন মনে থাকবে। সো আমি সবসময় চাই ওরা যেন এরকম ছোট থাকে আর আমার সাথে এরকম ভাবে সবসময়ের জন্য দুষ্টুমি করতে থাকে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের বাড়িতে চলে আসি। তো আমাদের বাড়ির সামনেই বাগান বিলাস লাগানো, অনেক সুন্দর গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগে। আর এসকেদের নিচের ফ্লোরটাতেই গ্যারেজ আর এক সাইডে ভাড়া দেওয়া। তো এনিওয়েজ এরপর আমি বাসায় চলে আসলাম ওদের সবাইকে নিয়ে। আমার বাসের টাইম ছিল 6টার সময়। সো আমার আসলে খুবই রাশের মধ্যে বাসায় এসে সবকিছু রেডি করে দেন, মানে দুপুরের যেহেতু খাওয়ার প্রোগ্রাম ছিল আমাদের, এর জন্য আসলে সবকিছু গোছগাছ করে বের হতে একটু প্রেশার হয়ে যাচ্ছিল। বাট এমনিতে আমি আমার মামুনি সবকিছু আমাকে গুছিয়ে দিয়েছিল, আমার লাগেজ এভরিথিং মামুনি ঢুকিয়ে রেখেছিল আগেই। সো আমরা ছাদে চলে আসলাম। আর ছাদে আসার পরে দেখি খুবই সুন্দর সুন্দর ড্রাগন ফ্রুট হয়েছে। এখানকার ড্রাগন ফ্রুট এত মিষ্টি হয়, মানে গাছের গুলো আর কি অনেক মিষ্টি হয়। সো আমি যখন ঢাকায় থেকে খাই অনেক মজা লাগে। বাট এবার আসার পরে তেমন একটা পাকা পাইনি, একটাই ছিল। উনি আমাকে বলিয়ে দিয়েছিল যেন আমি ছাদে থেকে আসার সময় এটা ছিঁড়ে নিয়ে আসি, কিন্তু আমার আসলে মনেও ছিল না ছিঁড়ার কথা। এনিওয়েজ তারপর এই যে দুই ভাই চলে আসলো ছাদে। আসলে চারপাশে এত গাছপালা, এত ফুল গাছ, তো এগুলোর সাথে আসলে ছবি তুললে অনেক সুন্দর লাগে। বাট এবার আসলে আমি আসার পরে ছাদে ওঠার টাইমই পাইনি। আর এই ড্রেসটা পরার পরে কেন জানি আমাকে অনেক হেলদি লাগছে, পেটের দিকটা মনে হচ্ছে যে আমি অনেক মোটা। বাট এই ড্রেসটা আসলে বানানোর সময় একটু ঢিলাঢালা করেই বানানো। দো আমি কিন্তু এবার একটু মোটাও হয়েছি খুলনাতে আসার পরই। আচ্ছা ঠিক আছে, থাকবো, চলো। নতুন জামা খুলবো, চলো। মানে তোমরা তো শুনতেই পেলে ওরা কি বলছিল। আমার এত খারাপ লাগছিল ওদেরকে সবাইকে ফেলে রেখে আসতে। মানে ওরা যখন থেকে শুনেছে যে আমি আবার ঢাকাতে চলে যাব, ওরা সবসময়ের জন্য আমার আশেপাশে, আর একজনও আমাকে যেতে দিবে না। যেমন আরাফায়ান, ওরা তো মানে সবসময়ের জন্য বলছে তুমি যাবা না, তুমি থাকো, আর নতুন জামা খুলো, মানে নতুন জামা পরা মানে আমি চলে যাব। আর এই যে আনিকা, ওরও অনেক মন খারাপ ছিল, সবসময় আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল যে যাতে না চলে যাই, যাতে আবার আসি, কবে আসবো, এসব কিছুই জিজ্ঞাসা করছিল। এই যে দেখো কত আদর করে দিচ্ছে। তা আমি চাই আমার সাথে যেন সবসময় সারা জীবন ওদের সম্পর্কটা এরকমই থাকে, আর ওরা বড় হলেও যেন আমার প্রতি ওদের ভালোবাসাটা একদম সেম থাকে। তো এই তো ওরা সবসময়ের জন্য আমার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছিল। আমার নেশপা কিন্তু করে দিলাম, একা একা আসলে বাড়ি ঢুকতে দেবো না, অসাপুরে নেশপা না, ভাবিলে নেশপা, নাহলে ঘরে ঢুকতে দেবো না। এখনই আসলে ঠিক আছে। এই যে আনিকার কথাও তোমরা শুনলে, এটাও কিন্তু একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও করা। এসকে যে ভিডিও করছে এটা কিন্তু ও জানতো না। সো এইভাবে ওরা সবসময়ের জন্য এটাই বলছিল যে কবে আসবো বা না যাই যেন আমি। এই যে দেখো আনিকার কত মন খারাপ, আর এখানে মামুনি তো কান্নাকাটি করে অস্থির। সবসময়ের জন্য যখন চলে যায় তখন মামুনি অনেক কান্নাকাটি করে। আর এই যে আনিকাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সো আমি সবাইকে একটু একটু করে আদর করে দিয়ে আসলাম। মানে সবারই আসলে অনেক মন খারাপ ছিল যে আমি অল্প দিনের জন্য এসেছি, কিন্তু এবার অনেক মজা করেছিলাম। তো এনিওয়েজ এরপর আমরা বাস কাউন্টারে চলে আসলাম। আর এখানে আমার সমস্ত দেবরা আমাকে সি অফ করতে এসেছিল, প্লাস এসকের কিছু ফ্রেন্ডরাও এসেছিল। তো এই যে আমরা বাসে উঠে গেলাম। আমাদের বাসটা একটু আধা ঘন্টা মেবি ডিলে করে ছেড়েছিল। তারপর সাম্পানে আমাদের বাস সবসময় থামে, মানে খুলনা থেকে যাওয়া আসার সময় সাম্পানেই থামে। আর এখানে আসার পর এত কিউট একটা বিড়ালকে দেখেছিলাম, ওকে অনেক কিউট লাগছিল।
তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বার্গার খেয়েছিলাম জাস্ট, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে বাসে উঠে যাই। সো এটাই বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে আমার খুলনাতে। আবার কবে যাব সেটার জন্য সবাই যেমন ওয়েট করে আছে, আমিও ওয়েট করে আছি। আজকের ব্লগটা দিয়ে বেসিক্যালি আমি এবারকার শ্বশুরবাড়ির ব্লগগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।